আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন আরেকটি পর্ব নিয়ে চলে আসলাম। আজকে আরেকটা নতুন রেসিপি বানিয়ে আমাদের দাদু দেখাবে। আর এই যে দেখুন আমার পিছনে আছে ওল গাছ। এই ওল দিয়ে মাংস খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, অনেক কিছু খাওয়া যায়, ভর্তা। এই ওল গাছ ওল নিচে হয়েছে, উপরে দেখা যায় না বন্ধুরা। আর আমার দাদি আজকে শাক তুলতে এসেছে, শাক তুলে নিয়ে গিয়ে ভাজি করবে। ওই যে আমার দাদি শাক তুলতেছে। এখন তাহলে দেখানো যাক দাদি কি শাক তুলতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে শাক তুলতে আসি। এভাবে কাটে নিব শাকগুলো, বাসায় যায় বাসেও নিব, আবার বরকি আছে বরকিও খাবে, এই জন্য আমি কাস্তা দিয়ে কাটে নিচ্ছি। মানুষেরও খাওয়া হবে, গরুরও খাওয়া হবে, বরকিরও খাওয়া হবে, সবার খাওয়া হবে। এটা হেলঞ্চার শাক। এইভাবে কাটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর শাক হয়েছে বন্ধুরা। আমরা এই শাকগুলোকে বলি সাজি। আপনারা এই শাকগুলোকে কি নামে চেনেন আমাদের কমেন্ট করে জানাবেন। আদা হচ্ছে খুব সুন্দর। বৃষ্টিতে সব মাঠ ঘাট সবকে গাছপালা সবুজে সবুজ, এত সুন্দর। এইভাবে কাটে নিব, বাসায় যায় সাফ করবো। শুধু আগাগুলা নিব, আর ওগুলান গরু খাবে। ছাগল আছে। এই 2 দিন আমরা গ্রামে কিছু অংশ দেখাতে পারিনি রান্নায়। আজকে একটু বৃষ্টি হয়নি, তাই একটু বাইরে আসছি। আমাদের গ্রামের প্রতিটা পর্বে কিছু কিছু অংশ আপনাদের দেখানো হয়। আমাদের গ্রামের আশেপাশে পরিবেশটা খুব সুন্দর। রামসা, এটা কি নিছিস? চাকু। বন্ধুরা আমার স্পেশাল চাকু, সব কিছু কাটা যায়। শাকগুলো কত সুন্দর হয়েছে দেখছি, এত সুন্দর শাক কচি কচি। বন্ধুরা দেখুন এখানে কলমি শাক, অল্প একটু জায়গায় কলমি শাক। আর এইটা হচ্ছে পুঁই শাক, এখনো বড় হয়নি। ওপরের গুলো কুমড়োর গাছ। ছাসি কুমড়া। কুমড়ো ধরেছে। সেই কাটা হচ্ছে। হয়েছে এতগুলা হয়েছে বন্ধুরা, কটা মাথা আছে কাটে নি। আমরা শুধু আগাগুলা নিব, আর সব কিছু গরুর জন্য এগুলা খাবার। দুটাই, মানুষ খাবে গরুও খাবে। তবে দিকে হয়ে গেছে। হ্যাঁ, চল দেখুন বন্ধুরা, এইটুক লাল খুরা, মানে এইটুক জায়গা কত সুন্দর। বন্ধুরা দেখুন এখানে লাইন হয়ে
এটা গেছে পাট শাক, পাট এইটুক। শাক। এটা পাট হচ্ছে শাক- খুরা। পাট শাক এখানেও ওখানে রয়েছে, দেখালাম দেখুন বন্ধুরা। কলমি শাক, পুঁই শাক, ছোট্ট একটু জায়গা, সব কিছুই বুনছে। মা, হ্যাঁ, এই যে, এটা কি খুড়া? এটা? খুরা তো খুরা, খুরার নাম কি? লাল খুড়া, ওটা কি সবুজ খুড়া? হুম, শাক দেখে না বাবা নুন পায় না। দেখুন বন্ধুরা, দুজন শাক তুলে চলে আসতেছে। শাক তোলা শেষ। একটু বাসায় যাবো, চলো যাই বাসে নিয়ে। প্রচুর গরম রে। বৃষ্টি হবে মনে হয়, আবার আকাশ কালো করে। আমাদের গাছের কয়েকটা আম ঝুলিচ্ছে। এই যে বন্ধুরা দেখুন, এখনো কয়টা আম আছে। এই আমটা কাটি তো। থাক। এদিকে আয়। ধর নাও। নাই পারবে দিয়া খাওয়া আছে বন্ধুরা, ভাবি। এ থাম। ভাবি দেখলাম। ওই পুপি। আছে দিয়া আসা। আসা। শাক তুলে নিয়ে আসলাম, তো দেখলাম এখন বাসায় যায় বাসে নিয়ে। ওটা শিউলি ফুলের গাছ। না না, এটা মোরগ ফুল। এই যে ওটা শিউলি ফুলের গাছ আছে, মুখ ফুলের গাছ আছে। দেখি। বইকালে লাগে দিস, বইকালে লাগে দিলে সুন্দর হবে। আহ, ওই যে ওটা শিউলি ফুলের, এটা শিউলি ফুলের পাঁচটা তুলসী আর এগুলো তিনটে ওটা বইকালে লাগে দিয়ে দাও। প্রচুর রোদ উঠেছে, প্রচুর গরম। আবার দেখো এই ভালো এই খাবো কখন আসলো বলে দেওয়া। বন্ধুরা এই যে বাসায় এলাম, প্রচুর গরম, না পারতে ফ্যানের তলে বসে শাকগুলো আমি বাসা নিচ্ছি। দেখেন এইভাবে বাসা নিতে হয়। আর এগুলা যেগুলা বাসা যাবে ওগুলা ছাগল আছে, গরু আছে, ওরা খাবে। এক কামে দুই কাম হয়ে গেল। সাঁচি শাকটা খুবই ভালো লাগে, খাওয়াও খুব উপকার, প্রচুর ভিটামিনের ভিতর। বাইরে বসা যাচ্ছে না, এত রোদ আর বাইরে এত গরম। রোদ, এত গরম, প্রচুর গরম। কখন আবার যে বৃষ্টি নামে করবে বন্ধুরা বলা যাবে না। শাকগুলো খুব সুন্দর। লক লক করছে আগাল, আগালগুলা খালি বাঁচা নিব, ওগুলো বটি আছে, গরু আছে, খাবে না।
এখন চলে আসে রাস্তা নেব। সুন্দর করে পরিষ্কার করে নেই। ইসে কী হবে পরে আপনাদের বলবো, কীতে কী করবো পরে আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা দেখুন আমাদের গাছের পেয়ারা ছোট ছোট মিষ্টি। বন্ধুরা দেখুন শাকটা তুলে রাখে, আবার একটু বাইরে আসছি। দেখুন কাঁঠাল পাকে পড়ে গেছে গাছের থেকে। হ্যাঁ পরে নষ্ট পরে নষ্ট হয়ে গেছে। ফুলের ছবি তোলা ও যা বাপু, যা বিয়ানের গাড়ি। কত সুন্দর ইয়া লাগছে, দেখো রোদ, এই রোদ, এই গরম, এই বৃষ্টি, কোনো আকাশের কোনো ভ্যালু নেই। রোদ বৃষ্টি, এখন খালি ঘাস আর ঘাসই, এই ভিতর কত ঘাস হচ্ছে, ঘাস হচ্ছে কত। বর্ষাকাল খালি ঘাসের সময়, শান্তির শাক, ঘাস, লেবুর গাছ, আমের গাছ, তারপরে পিঁপড় গাছ, তেঁতুলের গাছ, ওটা পিতল, তাই আর ওটা পিয়ারা, পিতল পাতা, পিতল পাতা, ওগুলো এমনি ফুলের গাছ, যেরকম কাঁচামরিচ হয় না, কাঁচামরিচের গাছের মতন গাছ। হ্যাঁ, এগুলো কাঁচামরিচের গাছের মতন গাছ, কি সুন্দর ফুল চাইছে, সাদা সাদা, দেখার মতো সুন্দর ফুল। ওগুলো হলো ইয়াকের পাতা, খাওয়া হয় না, তেলাকুচার পাতা। এটা হচ্ছে কলা বাগান। জমিটা আপনাদের দেখাই, অনেক দিন ধরে তো আপনারা ওই যে কাঁঠালটা দেখ কত বড়, কত বড় হয়েছে কাঁঠাল। এবার কাঁঠাল ঘেরা গাছের বড় বড় হয়েছে। বন্ধুরা দেখুন ওখান থেকে আমরা একটা গাছ ফুল পেলাম। এই কি ফুল আমরা সত্যি বলতেছি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটা কি ফুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের প্রথম ভিডিওটি আপনাদের কাছে চলে যায়। আর জানাবেন আমাদের রান্নাটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে কোথায় ভুল ত্রুটি হলো। আপনারা না বললে তো আমরা বুঝতে পারবো না।
আর কোনো রান্না দেখতে চাইলে বলেন, সেইভাবে রান্না করে দেখাবো। যেই রান্না দেখতে যাবেন এই কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটা আমরা দেখতে চাই বা ওই রান্না, এরকম করে বলে দেবেন। ওই রান্না করে আমরা দেখাবো। হ্যাঁ, আপনারা আমাদের সাহায্য না করলে আমরা তো এগিয়ে যেতে পারবো না। আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। না, আপনারা যদি আমাদের সাহায্য আপনারা একটু করেন, পাশে থাকেন প্লিজ প্লিজ, আপনারা একটু আমার সঙ্গে থাকেন। হ্যাঁ বন্ধুরা, প্লিজ আমাদের সাথে থাকেন। আর ভালো মন্দ রান্না রান্না আপনারা কমেন্ট করে কমেন্ট জানাবেন। করে জানাবেন, আমরা সেভাবে রান্না করে দেখাবো আপনাদের। কড়াই তুলে দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, হেমচা শাকগুলা ভাজি করবো এখন। জিরা দিলাম, রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি, ভাজা মরিচ, সুন্দর করে লাল লাল করে ভাজে নিব আগে। হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতন লবণ, এবার শাক আর আলুগুলো দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে রাখবো, শাকটা আউড়ে যাবে। আর এখন আমার দেখেন রান্নাঘর পরে আছে, পরেই আছে, এখনো একটা লোক পাওয়া যায়নি যে রান্নাঘরটা তুলে নিব। খুব অসুবিধা বন্ধু রান্না। চুলাটাও ভাঙ্গে শেষ হয়ে গেছে বন্ধুরা। চুলা শুধু ভাঙা চুটাটা কথা কই আলু পড়বে। ঢাকা তুলে দেখি, ভেঙে গেছে যখন তখন চুড়েও যাবে। ভাজিটা আমার হয়ে গেছে, নামে দিব এখন। ভাজিটা আমি হ্যান্তার শাক ভাজি আমি তুলে নিলাম। দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে। দাঁড়া নিয়ে যাও। আমি আবার কড়াই তুলে দিছি, এখন আমি ওই পাতলা একটা ঢেঁড়স দিয়ে ঝোল রান্না করবো ডিম দিয়ে। ভালো লাগে, হলুদ দিলাম, হলুদ আর লবণ, ডিমটা একটু বাদামি কালার করে ভাজে নিব। দেখুন বন্ধুরা, ছাগলের দেওয়া ঘাস মুরগিরা খাচ্ছে, মুরগিরাও ঘাস খায় আমাদের বাড়ির। ছাগলই খায় না, মুরগিই খায়। দেখুন বন্ধুরা আমার ডিম সুন্দর করে বাদামি কালার করে ভাজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার ভাজা, তুলে নেব। সেই গন্ধ ডিমের। ওই তেলের মধ্যে দুটো তেজপাত দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম,
শুকলা। বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নেব। আদা রসুন বাটা দিলাম, স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য না পানি দেবো কষা দিয়ে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কত সুন্দর কষা হয়ে গেছে, যেমন তেল ছাড়িয়ে গেছে। এখন ঢেঁড়স কাটা দিয়ে দেবো। সুন্দর করে একটু কষে নেব। পরিমাণ মতন একটু পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিলাম। দেখুন বন্ধুরা, আকাশের অবস্থা এতটাই খারাপ, চতুর্দিকে কালো মেঘ করে আসছে, হয়তো কখন যে বৃষ্টি নামবে। চারিদিকে শুধু অন্ধকার। এই যে আমাদের রান্নাঘর ভেঙে চুরে কি অবস্থা, মানুষ পায়নি বন্ধুরা। গেছিলাম খোঁজ করতে, যারা ঠিক করে রান্নাঘর, লোক সেই লোকটা নাই, বলছে কালকে আসবে, তারপর রান্নাঘর কি ব্যবস্থা করা যায়। এখন খোলা জায়গায় রান্না করতেছে।
খুলে দেখি। সুন্দর করে একটু করে লাড়ে চাড়ে কষে নিবি ঢেঁড়স দিয়ে। ডিমগুলাও ছাড়িয়ে দেবো দেখেন। বন্ধুরা খালি ঢেঁড়স খালি মাছ এমনি খায় না, ডিম দিয়েও খাওয়া চলে। ডিম দিয়ে এরকম করে পাতলা করে ঝোল রান্না করবেন, পাতলা করে সুন্দর লাগবে খেতে। ঢাকা দিয়ে সুন্দর করে কষে নিচ্ছে। একটা কালার আসছে, কত সুন্দর একটা কালার আসছে দেখুন। সুন্দর একটা কালার আসছে। হ্যাঁ এত বড় শোক সংবাদ। সুন্দর করে কষে নিছি। এখন একটু পরিমাণ মতন একটু পানি দিব ঝোল রাখার জন্য। আর দেব না, একটু ঢাকা দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝোলের কালার চলে আসছে। পাতলা ঢেঁড়সের ঝোল ডিম দিয়ে। ঢেঁড়সের পাতলা ঝোল, ডিম দিয়ে পাতলা ঢেঁড়স। ডিম করতে সরম লাগিচ্ছে। সব দিয়ে খাওয়া যায়, ডিম দিয়ে খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, মাংস দিয়ে খাওয়া যায়, সব খাওয়া যায়। রান্না পাইলে সব খাওয়া যায়। দেখুন কত সুন্দর কালার আসছে দেখুন। হয়তো গন্ধটা সুন্দর আছে, খেতেও সেই স্বাদ এত স্বাদ হবে। কেন হবে? মিষ্টির হাতে কোনো জাদু আছে। যদি জানতে চান তাহলে সবাই লাইক করুন। বন্ধুরা এখন আমি খাতে বসছি। সানসি শাকের ভাজি। খুব সুন্দর হচ্ছে ভাজিটা। শান্তি শাক ডিম দিয়ে ঢেঁড়সের পাতলা ঝোল। পাতলা ঝোলটা অনেক বেশি মজা হয়েছে বন্ধুরা, আর শাক ভাজিটাও অনেক সুন্দর হয়েছে।
দুটা তরকারি খুব সুন্দর হয়েছে, ঢেঁড়স দিয়ে ডিম দিয়ে এরকম করে পাতলা ঝোল রান্না আপনারাও খাই দেখবেন, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের সারা প্রথম ভিডিওটি আপনাদের কাছে চলে যায়। আর আপনারা কিছু রান্না দেখতে চাইলে কমেন্ট করে আমাদের জানাবেন। হ্যাঁ কোনো আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে আমাদের জানাবেন। জানাবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো। ততক্ষণ আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।